আমরা চোখের প্রেসারের কথা শুনেছি মানুষের শরীরের প্রেসার, কিন্তু মানুষের ব্রেনে একটি প্রেসার থাকে। মানুষের ব্রেনের যে প্রেসারটি থাকে তাকে আমরা বলি সিএসএফ প্রেসার বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড প্রেসার। আমাদের এই যে মাথা, এই মাথার ভিতরে থাকে ব্রেইন। এই ব্রেইনটা কিন্তু একটি পানির ভিতরে ভাসতে থাকে। পানির ভিতরে ভাসমান এই ব্রেইনে যখন অতিরিক্ত প্রেসার বেড়ে যায় তখন দেখা দেয় নানান সমস্যা, মাথা ব্যথা, বমি, চোখে কম দেখা এবং কোনো নার্ভ প্যারালাইসিস, এবং এর পিছনে থাকে বিভিন্ন রকমের কারণ। আজকে আমরা জানবো মানুষের ব্রেইনের প্রেসার বেড়ে গেলে চোখের কি কি সমস্যা হতে পারে এবং ব্রেইনের প্রেসারের সাথে অন্য কি কি রোগ জড়িত, অর্থাৎ কি কি রোগে আমাদের এই ব্রেনের প্রেসার বাড়তে পারে। আমাদের ব্রেনের প্রায় 150 ml এর মতন পানি থাকে, তাকে আমরা বলি সিএসএফ ফ্লুইড বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তো এই যে ফ্লুইডটা থাকে এটি স্বাভাবিকভাবে তৈরি হয় এবং মাথা থেকে রক্তের ভিতরে এটা আমাদের নিষ্কাশিত হয়। কিন্তু কোনো কারণে যদি এই ফ্লুইডের উৎপাদন বেশি হয় অথবা এর যে নিষ্কাশন পদ্ধতি সেখানে কোনো বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু আমাদের ব্রেনের প্রেসার বেড়ে যেতে পারে। ব্রেনের প্রেসার বা সিএসএফ প্রেসার বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্রেন টিউমার। এছাড়াও ব্রেনে আঘাত লাগলে, রক্তক্ষরণ হলে, মেনিনজাইটিস অথবা এনকেফালাইটিস হলে, টিউবারকুলোসিস হলে, এমনকি জন্মগত কিছু কারণে যেখানে এই সিএসএফ নামক ফ্লুইড বা পানিটি পরিবহন হওয়ার যে রাস্তা, সে রাস্তা কোনো জায়গায় সংকুচিত হয়ে গেলেও আমাদের প্রেসার বেড়ে যায়। আমার কাছে একজন রোগী আসলেন, তার বয়স প্রায় 50 বছর। তিনি একজন মহিলা, সুদূর চুয়াডাঙ্গা থেকে এসেছেন। তার কমপ্লেইন হচ্ছে তিনি হঠাৎ করে চোখে সামান্য কম দেখছেন এবং তার খুব বেশি মাথা ব্যথা হচ্ছে। মাঝে মাঝেই তিনি অন্ধকার কালো দেখছেন এবং শেষ রাতের দিকে তার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে এবং ঘুম ভেঙে যাচ্ছে। এইরকম একজন রোগীকে আমরা পরীক্ষা করলে দেখতে পাই তার দৃষ্টি সামান্য হলেও কমেছে, কিন্তু খুব বেশি কমেনি। এবং যেটি হয়েছে, মানুষের চোখের যে নার্ভ থাকে, যাকে আমরা বলি অপটিক নার্ভ, সে অপটিক নার্ভটি সোয়েলিং অর্থাৎ ফুলে গিয়েছে। একটি কথা মনে রাখবেন, অপটিক নার্ভ সোয়েলিং বা ডিস্ক সোয়েলিং বলতে যে বিষয়টি বোঝায় যে মানুষের নর্মাল যে নার্ভটি থাকে চোখের, যেটি চোখের সাথে ব্রেনের কানেকশন থাকে, সেই মাথাটি ফুলে যাওয়া। এই মাথাটি ফুলে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এই সিএসএফ প্রেসার বেড়ে যাওয়া, অর্থাৎ ব্রেনের প্রেসার বেড়ে যাওয়া। আমরা রোগের কারণ নির্ণয়ের জন্য আমরা এই রোগীর ব্রেন এমআরআই করলাম এবং ব্রেনের এমআরভি নামক একটি টেস্ট করলাম। দেখা গেল ব্রেনে কোনো রকমের সমস্যা নেই। তাহলে কিভাবে তার প্রেসার বেড়ে গেল? মানুষের এই যে অজানা কারণে প্রেসার বেড়ে যায়, এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন। আমার এই সম্মানিত মহিলা রোগীটি, তিনি ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন রোগেই সম্ভবত ভুগতেছেন। আমরা তার চিকিৎসা শুরু করে দিয়েছি। আমরা নিউরোলজিস্ট অর্থাৎ নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং সেভাবে চিকিৎসা শুরু করে দিয়েছি। আমাদের যে বিষয়টি সজাগ হতে হবে যে আমরা কখন মাথা ব্যথা হলে চোখের ডাক্তার অথবা নিউরো মেডিসিনের ডাক্তারকে পরামর্শ নেব, যাতে আমার এই যে মাথা ব্যথার কারণ হিসেবে যে ব্রেনের প্রেসার বেড়ে গেল কিনা, এটা কিনা। অর্থাৎ মাথা ব্যথার একটি অন্যতম কারণ হচ্ছে ব্রেনের প্রেসার বেড়ে যাওয়া, অর্থাৎ সিএসএফ প্রেসার বেড়ে যাওয়া এবং যার কারণে পেপিলো এডেমা হয়ে যাওয়া। এক্ষেত্রে স্বাভাবিকভাবে যে বড় কারণগুলো আসে এবং মারাত্মক কারণগুলো আসে, সেটা হচ্ছে ব্রেন টিউমার এবং ব্রেনের রক্তক্ষরণ। কিন্তু এছাড়াও অন্যান্য কয়েকটি কারণে আমাদের এই প্রেসার বেড়ে যেতে পারে। তার মধ্যে হচ্ছে আমার সম্মানিত রোগীটি যে রোগে ভুগছিলেন, অর্থাৎ ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন। আসুন আমরা এই নতুন বিষয়টি সম্পর্কে সচেতন হই। আমাদের চোখের যেমন প্রেসার আছে, সেটি বেড়ে গেলে সেখান থেকে গ্লুকোমা হতে পারে। শরীরের প্রেসার, রক্তচাপ বেড়ে গেলে হাইপারটেনশন হতে পারে। ঠিক আমাদের ব্রেনেও একটি প্রেসার রয়েছে, যেটা বেড়ে গিয়ে নানান লক্ষণ আমাদের সামনে নিয়ে আসতে পারে, কিন্তু এর পিছনে থাকে অনেক রোগ। আসুন আমরা সচেতন হই, সঠিক সময় চিকিৎসা নিই এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে আশু আরোগ্য লাভ করি। আসসালামু আলাইকুম।